বাংলাদেশে এক হিন্দু যুবকের মৃত্যু ঘিরে উত্তেজনা। ঘটনার তদন্তে নেমে 7 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয় ময়মনসিংহে। যুবকের সাথে ঘটে যাওয়া সহিংস পরিস্থিতিতে গুরুতরভাবে আহত এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রায় 150 জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করে যুবকের পরিবার। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে 7 জনকে গ্রেপ্তার করে তদন্ত অব্যাহত। বাংলাদেশের ময়মনসিংহের ভালুকায় এক সনাতন ধর্মাবলম্বী যুবকের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যকর ঘটনায় 7 জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অর্থাৎ র্যাব। গত শুক্রবার দিবাগত রাতে বিভিন্ন এলাকায় একসাথে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে মোহাম্মদ লিমন সরকার, মোহাম্মদ তারেক হোসেন, মোহাম্মদ মানিক মিয়া, এরশাদ আলী, নিজম উদ্দিন, আলমগীর হোসেন এবং মোহাম্মদ মিরাজ হোসেন আকনকে। র্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এলাকার সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যের ভিত্তিতেই তাদেরকে শনাক্ত করা হয়েছে এবং তাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনাটি ঘটেছিল মূলত বৃহস্পতিবার রাতে ভালুকা উপজেলার স্কয়ার মাস্টার বাড়ি সংলগ্ন ডুবালিয়া পাড়ায়। নিহত যুবকের নাম দীপু চন্দ্র দাস। সে পেশায় একজন পোশাক শ্রমিক ছিলেন এবং ওই এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। অভিযোগ অনুযায়ী ধর্ম অবমাননার একটি অভিযোগকে কেন্দ্র করে নাকি এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। সেই সময় একদল লোক তাকে তার ঘর থেকে বাইরে নিয়ে আসে। পরে ঘটে যাওয়া সহিংস পরিস্থিতিতে তিনি গুরুতরভাবে আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অভিযোগ রয়েছে, এই ঘটনার পর যুবক দীপু চন্দ্র দাসের মৃতদেহের সঙ্গেও অনভিপ্রেত আচরণ করে সেখানকার উত্তেজিত জনতা। এই সংক্রান্ত বেশ কিছু ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং বিষয়টি নিয়ে দেশ জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া এবং নিন্দা প্রকাশ পায়। এই ঘটনার পরদিন অর্থাৎ শুক্রবার নিহতের পরিবারের পক্ষ থেকে প্রায় 150 জনকে অজ্ঞাতনামা আসামি করে ভালুকা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার পরপরই আইন শৃঙ্খলা বাহিনী অভিযুক্তদের শনাক্ত এবং গ্রেপ্তারে তৎপরতা শুরু করে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ঘটনার পর থেকে ওই এলাকায় এক ধরনের সতর্ক এবং সংযত পরিবেশ বিরাজ করছে। বর্তমানে পুলিশ এবং র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় নিরপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হন সেই বিষয়েও নজর রাখা হচ্ছে। পাশাপাশি প্রকৃত দোষীদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পলাতক বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।